আর বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে না, নতুন বিল ঘোষণা করলো ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার কাছে জিও, এয়ারটেল বা ভিআই বা বিএসএনএল সিম থাকে অবশ্যই আপনার জন্য এটি খুশির খবর হতে চলেছে, কেননা এবার রিচার্জের দাম কিন্তু অনেক টাকাই কমতে চলেছে। তো এই মুহূর্তে ট্রাইয়ের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আসুন সরাসরি আপডেটে চলে যাব এবং দেখে নেব টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে এবং কি নতুন বিল ঘোষণা করলো। টেলিকম গ্রাহকদের স্বস্তি দিয়ে বড় ধরনের উদ্যোগ নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই। দেখুন, মোবাইল রিচার্জের ক্রমবর্ধমান খরচ যখন সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন সাশ্রয়ী মূল্যের নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসার জন্য নির্দেশিকাও জারি করেছে সংস্থাটি। ট্রাইয়ের নতুন টেলিকম গ্রাহক সুরক্ষা নিয়ন্ত্রণ বিল 2026-এর খসড়ায় এই প্রস্তাবনা কিন্তু না হয়েছে। নতুন এই খসড়া অনুযায়ী সব টেলিকম অপারেটরকে নতুন অর্থাৎ এখন থেকে এমন কিছু বিশেষ রিচার্জ ভাউচার বা প্ল্যান চালু করতে হবে যা সাধারণ প্ল্যানের তুলনায় অনেক বেশি সস্তা হবে। দেখুন, বর্তমানে বাজারে ডেটা প্যাক বা কম্বো প্যাকের যে চড়া দাম তার থেকে মুক্তি দিতেই এই পরিকল্পনা। মূলত যারা শুধুমাত্র কথা বলে বা টেক্সট এসএমএস এর জন্য মোবাইল ব্যবহার করেন তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হচ্ছে। দেখুন, আপনাদেরকে একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দেই। দেখুন, অনেকেই শুধুমাত্র ছোট ফোন ইউজ করেন আপনারা, তো ছোট ফোনে তো ইন্টারনেটের প্রয়োজন হয় না। অনেকেই শুধুমাত্র সেই ছোট ফোনটি ব্যবহার করেন শুধুমাত্র ফোন করার জন্য এবং এক দুটো এসএমএস করার জন্য। সেক্ষেত্রে দেখুন, আপনাদেরকে কিন্তু ইন্টারনেট সহকারে রিচার্জ করতে হচ্ছে, অর্থাৎ আপনারা যে রিচার্জ প্ল্যানই করুন না কেন সঙ্গে আপনি কিন্তু ডেটা প্যাক পেয়েই থাকেন। সেক্ষেত্রে ধরুন আপনি ছোট ফোন ইউজ করেন এবং সেক্ষেত্রে আপনার ডেটার কোনো প্রয়োজন নেই, তারপরও আপনি রিচার্জ করছেন এবং ডেটা যে প্যাক রয়েছে সেই প্যাকটিও আপনার ফোনের সাথে বা আপনার রিচার্জের সাথে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, কেননা সেই ডেটার রিচার্জের প্যাকের দামও কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তাই ট্রাইয়ের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এবার যারা শুধুমাত্র ফোনে কথা বলে এবং শুধুমাত্র ফোনটিকে কথা বলা এবং এসএমএস এর জন্য ব্যবহার করে তাদের জন্য আলাদা রিচার্জ প্ল্যান আনতে হবে, এবং যারা ফোন কল থেকে শুরু করে এসএমএস থেকে শুরু করে এবং ইন্টারনেট ব্যবহার করে যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের জন্য আলাদা প্যাক থাকবে, কিন্তু সেই রিচার্জ প্যাকের যে দাম সেটাও কিন্তু অনেকটাই কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি দেখুন, গত কয়েকদিন ধরে একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে 28 দিনের রিচার্জ প্ল্যানের থেকে এবার কিন্তু 30 দিন করা হবে। অর্থাৎ ধরুন এই যে আমি বলছি এপ্রিল মাস, ধরুন এই 30 মাস, তাহলে 30 দিন রয়েছে, তার 30 দিনই আপনার প্ল্যানটি চলবে। পরে ধরুন এপ্রিল মাসের পর জুন মাস আসছে বা মে মাস আসছে, ধরুন মে মাস আসছে, মে মাস 31 মাস যদি হয় তাহলে 31 দিন পর্যন্ত আপনার প্ল্যানটি চলবে। এরকম করে কিন্তু রিচার্জ প্ল্যান আনতে হবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। তবে দেখুন এই মুহূর্তের আপডেটে কি বলেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরি। ট্রাইয়ের প্রস্তাবিত এই নিয়মে টেলিকম সংস্থাগুলোর জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন কি শর্ত, অপারেটরদের এমন প্ল্যান আনতে হবে যেখানে শুধুমাত্র ভয়েস কলিং এবং এসএমএস এর সুবিধা থাকবে। এই প্ল্যানগুলোতে কোনো বাধ্যবাধকতামূলক ডেটা প্যাক কিন্তু যুক্ত করা যাবে না। এই ভাউচারগুলোর দাম সাধারণ কম্বো রিচার্জ প্ল্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম হতে হবে, এমনটাই কিন্তু ট্রাইয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। সমস্ত টেলিকম কোম্পানি, জিও, এয়ারটেল, ভিআই থেকে শুরু করে বিএসএনএল, সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, বর্তমানে টেলিকম কোম্পানিগুলি বেশিরভাগ ক্ষেত্রেই কলিংয়ের সাথে ডেটা প্যাক বা ওটিটি সাবস্ক্রিপশন মিলিয়ে দেয়, যার ফলে রিচার্জের যে দাম সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অনেক গ্রাহক, বিশেষ করে প্রবীণ নাগরিক বা গ্রামের মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করে না, তাদের বাধ্য হয়ে বেশি দামের ডেটা প্যাক কিনতে হয়। ট্রাইয়ের এই নতুন নিয়ম কার্যকর হলে সেই বাড়তি খরচ থেকে মুক্তি পাবেন কোটি কোটি গ্রাহক। এটি টেলিকম বাজারে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে সাহায্য করবে বলে মনে করেছে
বিশেষজ্ঞরা। দেখুন, এই খসড়া প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যেই টেলিকম অথরিটি, অপারেটর এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলির সাথে আলোচনা শুরু করেছে। ট্রাই জানিয়েছে এই নতুন নিয়মাবলী সম্পর্কে কোম্পানিগুলোকে বা সাধারণ মানুষের তাদের মতামত আগামী 28 এপ্রিলের মধ্যে জমা দিতে পারেন। প্রাপ্ত মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং নতুন বিল কার্যকর হবে। দেখুন, ট্রাইয়ের নতুন টেলিকম গ্রাহক সুবিধা বিল 2026 খসড়া প্রকাশ সাশ্রয়ী মূল্যের ভাউচার চালু করা এখন টেলিকম অপারেটরের জন্য বাধ্যতামূলক। ডেটা ছাড়াই শুধুমাত্র ভয়েস কল এবং SMS এর সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানগুলিতে। সাধারণ রিচার্জ প্যাকের তুলনায় এই নতুন ভাউচারগুলোর দাম অনেকটাই কম হবে। 28 এপ্রিলের মধ্যে সব পক্ষকে এই বিষয়ে মতামত কিন্তু দিতে হবে। তো বুঝতেই পারলেন, এবার এই নতুন বিল যদি পাস হয় বা এই নতুন বিল যদি আনা হয়, তাহলে আপনার যে রিচার্জের খরচ সেটা কিন্তু অনেকটাই কমতে চলেছে। বিশেষ করে যারা শুধুমাত্র ফোনে কথা বলেন বা ডেটা প্যাক ছাড়া আপনাদের কথা বলার বা SMS এর জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই কমবে। এবং যারা ডেটা প্ল্যান ব্যবহার করেন, আপনারা যেমনটা রিচার্জ প্ল্যান ব্যবহার করছেন তেমনটাই হতে পারে বা তার থেকে কিছুটা কমলেও কমতে পারে। তো বন্ধুরা, আপনার কি মতামত? এই নতুন যে বিল সেটি কি পাস করা দরকার? যদি হ্যাঁ হয়ে থাকে বা আপনার যদি কোনো রকম মতামত থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।